আমি নাই আপনাদেরকে একটা সুসংবাদ দিতে আসছি। এই মুহূর্তে আপনারা জানেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহু ওয়ান কাইন্ড অফ মাইন্ড কার চিপায় আটকে গেছে। আর এই চিপা থেকে যে কোনো সময় বের হয়ে যাবে ইনশাল্লাহ। রাষ্ট্র ক্ষমতা থেকে তার পতন খুব শীঘ্রই ত্বরান্বিত হবে, কারণ ভেতরের পরিবেশ ধরে এতদিন যাবত যে সমস্যাটা আসবে 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 সবাই ভাবছিল, সেটা কিন্তু ফাইনালি এসেই গেল। 120টা সিট নিয়ে আপনার ইসরায়েলের যে বর্তমান সরকার আছে তিনি ক্ষমতায় আছেন। 120টা সিটের মধ্যে সবগুলো আবার তার না। তথ্য বলছে বর্তমান ইসরায়েলি পার্লামেন্টের 120 আসনের মধ্যে 64টি আছে নেহুর দখলে, আর 56টি আছে তার যে শরিক জোটটা আছে তাদের মধ্যে। এখন এই 120 আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম সদস্য যিনি, তিনি হচ্ছেন আপনার বেনি গান্তজ। এখন যুদ্ধকালীন যে জরুরি মন্ত্রিসভা তৈরি করা হয়েছিল নেহু যুদ্ধ চালানোর জন্য, যে মন্ত্রিসভা কইরা আপনার যুদ্ধ পরিচালনা করছে, সেই যুদ্ধকালীন পরিচালনার কমিটির খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য হচ্ছে বেনি গান্তজ। হঠাৎ করে আজকে তিনি পদত্যাগ করছেন। গত কয়েকদিন যাবত আলোচনায় ছিল যে বেনি গান্তজ পদত্যাগ করতে পারে। কেন? একটি কারণ, বর্তমানে ফিলিস্তিনে যেই অন্যায় অভিযান চালাচ্ছে নেহু, এবং কি গতকালকে যে 4জন জিম্মি উদ্ধার হয়েছে, আমি আগেই বলছি এটা ওয়ান কাইন্ড অফ নাটক। প্রকৃত জিম্মিরা এখন কিন্তু উদ্ধার হতে পারে নাই। দেশের ভিতরে ক্রমবর্ধমান চাপ, সরকারের জনপ্রিয়তা ধসের কারণে জোট সরকারের মধ্যে যুদ্ধকালীন যে ডিসিশনগুলো সেগুলো নেহু এককভাবে নেয়। আর এটা নিয়ে দীর্ঘদিন যাবৎ আপনার এই যুদ্ধকে কি বলে যে একটা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করার জন্য বীরদের সাথে একটা চুক্তিতে যাওয়ার জন্য শরিকদের মধ্যে সবচেয়ে বেশি চাপ প্রয়োগ করেছিল এই বেনি গান্তজ। কিন্তু নেহু তার মন মতো পশ্চিমাদের প্রেসক্রিপশনে যে অভিযান চালাচ্ছে, এটার একটা রেজাল্ট হিসেবে আজকে বেনি গান্তজ তিনি পদত্যাগ করে বসছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর তথ্য অনুযায়ী জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে গান্তজ পদত্যাগ করলে আপনার বর্তমান নেসেটের মধ্যে যে 64টি সিট নেহুর দখলে রয়েছে, গান্তজ সরকার ছাড়াই ইসরায়েলের জরুরি মন্ত্রিসভায় এখন নেহুর লিকুদ পার্টি ব্যতীত অন্য কোনো দলের আর প্রতিনিধি রইল না। তার মানে এখন নেহু যে যুদ্ধটা পরিচালনা করছে, গত বছর 7ই অক্টোবরের পর আপনার যে বাকি রাজনৈতিক দলগুলো আছে তাদের নিয়ে একটা জোট কইরা বুঝাইছে যে দেশের জনতা সবাই এই যুদ্ধের পক্ষে। গাজা যুদ্ধের অবসান এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ব্যাপক চাপের মুখে যখন নেহু রয়েছে, তখনই গান্তজের এই পদত্যাগ আরও একটা বড় ধাক্কা, পতনের একটা আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের পশ্চিমা মিত্র এবং জিম্মি পরিবার একটা চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে নেহুর জন্য এখন যুদ্ধ চালিয়ে যাওয়া অনেকটাই কঠিন বলে মনে করছেন আপনার কি বলা হয় যে যারা বিশ্লেষকরা আছেন। নেহুর গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা প্রকাশ করতে ব্যর্থ হলে আপনার মানে গান্তজ বলছিলেন যে এই যুদ্ধের পর আসলে এখানে কি হচ্ছে, কারণ তাদের রাষ্ট্রের জন্য আজীবন এটা তো মাত্র সাময়িক একটা ধরেন সলিউশন হবে, কিন্তু ইসরায়েল কি আজীবন নিরাপদ থাকবে? আমাদের বীরদের মধ্যে যাদের এই প্রায় 40,000-এর কাছাকাছি মানুষ শাহাদাত বরণ করেছে, তাদের যে পরিবার জীবিত আছে, তারা কি আসলে ইসরায়েলের শান্তিতে থাকতে দিবে? জীবনও দিবে না। এটা ভালো করে যারা কি বলা হয় যে আমার মনে হয় আর কি যারা একটু বিচক্ষণ মানুষ তারা বোঝেন। গান্তজ বলছিলেন যে নেহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন, এই কারণে আমরা আজ জরুরি সরকার ছেড়ে যাচ্ছি। এই সময় তিনি আগাম নির্বাচনেরও দাবি তোলেন। গান্তজ বলছে এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন একটি সরকার গঠন করবে যেই সরকার জনগণের আস্থা অর্জন এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। আমি নেহুকে আহ্বান জানাই, সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করুন, এই সরকার ভেঙে দিন। এখন লিকুদ পার্টি ছাড়া আর এখানে কেউ নাই, যদিও তার 4টা সিট বেশি আছে, কিন্তু বাকি যে রাজনৈতিক দলগুলা তারা যদি একজোট হয়ে এখন মাঠে নামে, তাহলে নেহুর সরকারের পতন হতে বাধ্য।